কি করব কিছুই বুঝতে পারছি না। আমার চ্যানেলটা ডিলিট হতে বসেছে। 1,25,000 সাবস্ক্রাইবারের চ্যানেল ডিলিট হতে বসেছে। কি করব কিছু মাথা কাজ করছে না। তোমরা অনেকেই কিন্তু ইউটিউবার হয়ে ভিডিও দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে থাকো, কিন্তু তোমরা বিগত কয়েকটা দিন ধরে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছ না। তার কারণ কি? তার কারণ একটাই, সেটা হচ্ছে যে আজকালকার দিনে ইউটিউবে যা চলছে তোমরা সবাই কিন্তু জানো যে সাফাই অভিযান। ইউটিউব প্রচুর ক্রিয়েটারের চ্যানেলকে ডিলিট করে দিচ্ছে, ডিলিট করতে চলেছে। তো তোমরা বিগত এক সপ্তাহ ধরে কিন্তু প্রচুর চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতে পাচ্ছ। যেমন মনোজদের চ্যানেলে দেখতে পাচ্ছ, টেকনিক্যাল যোগীর চ্যানেলে দেখতে পাচ্ছ, অংশু মরিয়া চ্যানেলে দেখতে পাচ্ছ, আরো কত কত চ্যানেলে কত রকমের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, চ্যানেলে স্ট্রাইক পড়ছে। তো ঠিক তেমনি আমার চ্যানেলেও কিন্তু স্ট্রাইক পড়েছে, সেই কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারছি না। তো আমার চ্যানেলটাও কিন্তু ডিলিট হতে বসেছে। তো এখন অনেকেই বলবে যে ডিলিট হতে বসেছে তাহলে ভিডিও বানাচ্ছ কিভাবে? হ্যাঁ, বানাচ্ছি মজবুরিতে। এটা তো আমার সেকেন্ড চ্যানেল। মানে আমি তো ভেবেছিলাম ইউটিউবার আমার ফার্স্ট চ্যানেল, গ্রো উইথ ইউটিউবার আমার সেকেন্ড চ্যানেল। তো এই চ্যানেলে আমি এখন বিগত কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি, মাঝে মাঝে দিচ্ছি, মাঝে মাঝে দিচ্ছি না, ঠিক আছে। তো আমি ভাবিনি যে এই টপিক নিয়ে আমি আলোচনা করব, কিন্তু এখন সময় এসেছে, ঠিক আছে। আমার যে পরিস্থিতি এখন এসে দাঁড়িয়েছে কি বলবো, আমি দুঃখে কষ্টে ভিডিওটা আজকে বানাচ্ছি। আমার মাইন্ড টোটালি কিন্তু ঠিকঠাক নেই, ঠিক আছে। ভিডিও ঠিকঠাক আসছে না এই চ্যানেলে, কি করে ভিডিও বানাবো? এতটা টেনশন মাথায় থাকলে কি ভিডিও বানানো যায়? আমি যে এখন তোমাদের সামনে বসে কথা বলছি সেই কথা বলার পরিস্থিতিতেও আমি ছিলাম না, ঠিক আছে। তবুও ভিডিও দিচ্ছি, কি করব? ভিডিও না দিলে তো আর মানে আর্নিং আসবে না, ঠিক আছে। এই চ্যানেলটাকে মনিটাইজ করেছি, এখনো পেমেন্ট নিতে পারিনি। তার কারণ কি? ভিডিওই দিই না। আমি ইউটিউবার হও নিয়ে সারাক্ষণ ওখানেই মেতে রয়েছি। দিনে 2টো ভিডিও আসে, তবু এই চ্যানেলে একটা ভিডিও আসে না। এই ডিসেম্বর মাসটার মধ্যে কটা ভিডিও এসছে? 3-4টে ভিডিও মনে হয় আমি দিয়েছি। তো এখন কথা হচ্ছে যে কেন ইউটিউবে এই প্রবলেমটা চলছে, কেন ইউটিউব সবার চ্যানেলকে ডিলিট করে দিতে চাইছে? কারণ কি? কারণ হচ্ছে ইউটিউবে কমিউনিটিতে প্রচুর প্রবলেম তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ইউটিউব অনেক রুল রেগুলেশনকে পাল্টে ফেলছে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের ওপরে প্রচুর আপডেট চলে এসছে। তো সেই কারণে কিন্তু প্রচুর চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দিচ্ছে। যারা এই ভুলগুলো করেছে তাদেরকে ডিলিট করে দিচ্ছে। তো এখন কথা হচ্ছে কি, যে আমি তো তেমন কোনো ভুল করিনি, বা আমার মতন ইউটিউব বলে বাবা উনিও ভুল করেনি। তারপরে এরকম প্রচুর চ্যানেল আছে যারা কোনো ভুল করেনি, তবুও তাদেরকে সাজাটা দিচ্ছে, না বুঝে না শুনে তাদেরকে সাজা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো কেন এরকম দিচ্ছে সাজা? দিচ্ছে এই কারণেই ইন্ডিয়াতে নতুন নতুন পলিসি চলে আসছে ইউটিউব চ্যানেলের উপরে। সেই পলিসির উপরে ভেদ করে আমাদেরকে স্ট্রাইক দিচ্ছে এবং চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। তো এইটা বেসিক্যালি কিন্তু ঘটেছে প্রত্যেকের সঙ্গে। যেমন আমার সঙ্গে ঘটেছে, ইউটিউব বলে বাবা তার সঙ্গে ঘটেছে, তারপরে আরো প্রচুর চ্যানেল, ঠিক আছে, তাদের সঙ্গেও ঘটেছে এবং ঘটছে এই মুহূর্তে। এই 2024টা কিন্তু ভালোই চলছিল সবার ক্ষেত্রে, কিন্তু 2024-এর এই শেষ সপ্তাহে এসে সবকিছু যেন ধ্বংস হয়ে গেল এরকম মনে হচ্ছে। জানি না 2025-এর শুরুটা কেমন হবে, ঠিক আছে। আমার চ্যানেলে স্ট্রাইক আছে, ভিডিও দিতে পারছি না, আমাকে সাসপেন্ড করে রেখে দিয়েছে, ঠিক আছে। আমার কোনো ভুল ছিল না। আমি ভুল করেছিলাম কবে? আমি ভুল করেছিলাম আজ থেকে 6 মাস আগে। সেটাকে ভুল বলে না। 6 মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে স্ট্রাইক পড়েছে এই রিসেন্ট টাইমে, 6 মাস আগের একটা ভিডিওতে। ভাবা যায়? আমি তো ভাবিনি কোনোদিন যে স্ট্রাইক পড়তে পারে। 6 মাস আগে আমি একটা ওয়েবসাইট নিয়ে কথা বলেছিলাম, সেটা নিয়ে আমাকে এখন দিচ্ছে 6-7 মাস আগে, ঠিক আছে। কি বলবো, কিছুই বলার নেই, কোনো ভাষা নেই। আমি অ্যাপিল করলাম, অ্যাপিলটাকে রিজেক্ট করে দিয়েছে। কারণ তখনকার সময়ে কোনো ভুল ছিল না, এখনকার সময় দাঁড়িয়ে নতুন পলিসি অনুযায়ী আমার এটা ভুল, ইউটিউব সেটা বলছে। তো সেই জন্য বলছি এখনই সাবধান হয়ে যাও, সঠিকভাবে চ্যানেলে কাজ করো। যদি মনে করে থেকে থাকো যে আর্নিং চ্যানেল তৈরি করবে, আর তৈরি করার দরকার নেই। অন্তত এখন
থেমে থাকো, চুপচাপ থাকো, আর্নিং ভিডিও দেওয়ারও দরকার নেই। ঠিক আছে, যেমন আমি সব ভিডিও কিন্তু ডিলিট করে দিয়েছি। আমার কিন্তু এই লাস্ট ডিসেম্বরে প্রচুর কিন্তু আর্নিং ভিডিও করেছিলাম আমি। কেননা আমি কেন করেছিলাম জানো? করেছিলাম এই কারণে, আমার আরপিএমটা বহুত ডাউন ছিল। আর আর্নিং এর ভিডিও যদি আমি করি তাহলে কিন্তু আরপিএমটা ভালো দেয়। তো সেক্ষেত্রে দেখলাম যে আমার আরপিএমটা কিন্তু আগের তুলনায় অনেকটাই হাই হয়েছে। ঠিক আছে, আগে আমার 3000 3500 ভিউসে $1 পেতাম, আর আর্নিং এর ভিডিও করলে 1500 ভিউসে বা 1000 ভিউসে আমি $1 পাই। তো সেই জন্যই কিন্তু পরপর করছিলাম। আমার এতে কিন্তু আলাদা কোনো প্রফিট ছিল না। ঠিক আছে, হ্যাঁ প্রফিটও থাকে, কিছু কিছু ভিডিওতে প্রফিট থাকে, কিন্তু সব ভিডিও কিন্তু প্রফিটের জন্য করি না, আমি জাস্ট আরপিএমটাকে হাই করার জন্য কাজটা করেছিলাম। কিন্তু কি হলো, এখন আরপিএমটাও ডাউন হয়ে গেল, এখন ভিডিও সব তো ডিলিট করে দিয়েছি। আমি নিজে ফ্রিতে ভিডিও করেছিলাম, জানি যদি আমার 1000 ভিউস হয় আমি $1 পেয়ে যাবো ওখান থেকে, 2000 ভিউস হলে আমি $2 পেয়ে যাব, সেটা ভেবেই কিন্তু আমি ভিডিওগুলো দিয়েছিলাম। এখন সেগুলো ডিলিট করে দিয়েছি, চ্যানেলের রিচও ডাউন হয়ে গেছে, ভিডিও দিতে পারছি না। বিগত 6-7 মাস আগের একটা ভিডিওতে স্ট্রাইক পড়েছে আমার সেই কারণে। আর তার আগে অলরেডি আমার ওয়ার্নিং ছিল। ঠিক আছে, আমার ওয়ার্নিংটা এসছে 2023 সালে, 2023 সালে ওয়ার্নিং এসেছিল, সেই ওয়ার্নিং এখনো আছে। তার কারণ কি, আমি আমার যখন ওয়ার্নিংটা এসেছিল তখন আমি ভিডিওটাকে ডিলিট করে ফেলেছিলাম। তাই আমি যখন কথা বলেছি চ্যাটের মাধ্যমে, আমাকে বলেছে তুমি ভিডিওটা ডিলিট করেছো কেন, তোমার ওয়ার্নিং যাবে না। সেই কারণে আমার কিন্তু ওয়ার্নিংটা এসে বসে আছে। সেই কারণে আমার অ্যাক্টিভ লেগে গেল, 6-7 মাস আগের একটা ভিডিওর জন্য আমার এখন অ্যাক্টিভ পড়ে গেছে। ঠিক আছে, আর বাকি সমস্ত ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। যেমন ইউটিউব বলে বাবা ডিলিট করেছে, রিসেন্ট টাইমে মনোজ দে নাকি 600 খানা ভিডিও ডিলিট করেছে আর্নিং এর ভিডিও। ঠিক আছে, সবাই টেকনিক্যাল যোগীও সব ভিডিও ডিলিট করে দিয়েছে। তারপরে জুন্নুকি টেক ভিডিও করে আর্নিং ভিডিও, তারাও ম্যাক্সিমাম ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে চ্যানেলটাকে বাঁচাতে হয়, ইউটিউবের ক্রাইটেরিয়া মেনে কাজ করতে হবে। আগে চ্যানেলটাকে বাঁচাও, এখন পলিসি কোন দিকে যায় না যায় 2025 না আসতে কিছু বলার নেই। এই শেষটা কিন্তু খুব খারাপ ভাবে হলো। ঠিক আছে, আমি বিগত 7 দিন ধরে ভিডিও দিতে পারছি না, 5 দিন হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, খুব কষ্ট লাগছে। আর এই চ্যানেলটাতে করব সেই মোটিভেট আমি পাচ্ছি না, যে একটু মানে ভিডিও করতে বসবো। আর ওই ভিডিওগুলো খুব জোর করে আমি ভিডিওগুলো করেছিলাম। আর একজনের সঙ্গে ভিডিও দেখেছো, সেটা আমি অনেক আগেই করে রেখেছিলাম। ভিডিও দেবো করতে করতে দেওয়া হয়নি, তাই চ্যানেলে ছেড়ে দিয়েছিলাম ভিডিওটা। ঠিক আছে, কারণ স্ট্রাইক আসার পরে একদম মন লাগছে না ভিডিও তৈরি করতে। ঠিক আছে, তো সেই কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি, যে এখন প্রচুর চ্যানেল ডিলিট হচ্ছে, তো কোনো ভুল ভ্রান্তি করো না। ঠিক আছে, কেননা ইউটিউবে প্রচুর কিন্তু আপডেট আসে, প্রচুর পলিসি চেঞ্জ হয়। এখন নতুন নতুন পলিসির জন্য কিন্তু এই পরিস্থিতিটা হচ্ছে। ঠিক আছে, বেসিক্যালি আর্নিং চ্যানেলকে ইউটিউব সাফ করে দিচ্ছে একদম, আর্নিং চ্যানেলকে। কারণ আর্নিং চ্যানেলে কিন্তু প্রচুর ইনকাম, কারণ আরপিএম হাই থাকে, কখনো কোনো 500 ভিউজেও কিন্তু $1 পেয়ে যায় আর্নিং চ্যানেলে। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে সব সাফাই করে দিচ্ছে, মানে হিন্দিতে প্রচুর চ্যানেল ডিলিট হয়েছে এবং হওয়ার মতন কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অলরেডি 2-2 স্ট্রাইক খেয়ে কিন্তু অনেকেই বসে আছে। ঠিক আছে, তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, মনে খুব কষ্ট, তো সেই জন্য বলছি আমি এই চ্যানেলটাকে কন্টিনিউ করছি ব্যাকআপ চ্যানেল হিসাবে। সব সময়ের জন্য আমি এই চ্যানেলেও ভিডিও করব, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। এই নতুন বছরটা যেন আমাকে আর হারিয়ে দিও না। ঠিক আছে, আমি একটু মোটিভেট হয়ে কাজ করতে চাই এই চ্যানেলটাতেও। বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটা শেষ করছি এখানে, আবার দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে।